ঝিনাইদহে তরুণ সুদীপের মৃত্যুকে ঘিরে রহস্য আরও ঘনীভূত হচ্ছে। এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড। এই অভিযোগে আজ শহরের রাজপথে নেমে আসে তার বন্ধুরা। সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেফতারের দাবিতে তারা মানববন্ধন ও বিক্ষোভ করেছে। ঝিনাইদহ থেকে তানভীর সর্দারের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। ঝিনাইদহ শহরের রাজপথ আজ উত্তাল ছিল একদল তরুণের বিক্ষোভে। বন্ধু সুদীপের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে শহরের প্রাণকেন্দ্র পায়রা চত্বরে মানববন্ধন করে তারা। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। তাদের একটাই দাবি, সুদীপ আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে। এটা তো আমরা সাধারণ মানুষ হিসেবে বুঝতে পারি, সাধারণ মানুষ হিসেবে বুঝতে পারছি যে এটা একটা হত্যা, ওকে চেপে মেরে ফেলে দিয়েছে, তারপর করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া। এমন ঘটনা আরো ঘটেছে। আমরা চাই এটির অবসান হোক। সুদীপের হত্যার মাধ্যমে যে ঘটনাটি ঘটেছে, আমরা এটির অবসান এখান থেকেই শুরু করতে চাই। ছোটবেলা থেকে চিনি, ভদ্র এবং সামাজিক একজন ছেলে ছিল। বন্ধুরা জানায়, ছোটবেলায় মা মারা যাওয়ার পর সৎ মায়ের কাছেই বেড়ে ওঠে সুদীপ। পরিবারে ছিল পালিত ভাই শিলনও। কিন্তু সুদীপের মৃত্যুর পর পরিবারের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছে তারা। তাদের অভিযোগ, মরদেহর ময়নাতদন্ত ছাড়াই সৎকার করতে চেয়েছিল পরিবার। এমনকি শ্মশান ঘাটেও পরিবারের কাউকে দেখা যায়নি। সবচেয়ে বড় সন্দেহের কারণ, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে নেওয়ার পর থেকেই পলাতক রয়েছে সুদীপের সৎ ভাই শিলন। বন্ধুদের এই অভিযোগের পর সুদীপের মৃত্যু রহস্যময় করতে প্রশাসন কি পদক্ষেপ নেয় এবং পলাতক সৎ ভাই শিবনকে গ্রেপ্তার করা যায় কিনা তার উপর নির্ভর করছে এই ঘটনার জট খুলবে কিনা। এখন দেখার বিষয় এই তরুণদের দাবি প্রশাসন কতটা গুরুত্বের সাথে নেয়। তানভীর সর্দার, দেশকাল, ঝিনাইদহ। এই ঘটনার সর্বশেষ তথ্য জানতে আমাদের চোখ থাকবে ঝিনাইদহে। প্রশাসন ও পুলিশের বক্তব্য পেলে আমরা আবারও আপনাদের কাছে ফিরে আসব। দেখতে থাকুন দেশকাল টিভি।